একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখনই রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা মাগো, তোমার অধিক অপেক্ষায় যে বসে আছি জননী, তোমার ওই কমল হাত দিয়ে একবারে শুধুমাত্র লক্ষাই বলে দেখো জননী। ভরিব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে। ভরিব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে। মাগো সে আশাতে ঘর ছেড়ে এলাম পথের পারে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। একবারে ডাকো জননী, শুধু তোমার অধিক অপেক্ষায় যে জানি তোমার আশীষ পেলে উঠিব সকল বাধা ঠেলে। জানি তোমার আশীষ পেলে উঠিব সকল বাধা ঠেলে। মাগো সে আশাতে ঘর ছেড়ে এলাম পথের পারে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মা মা ও মা, মাগো নিশ্চয় যেন প্রভাত হতে চলেছে। কে মা, কি আমায় মা বলে ডাকি? তোমাকে তন্ন তন্ন করে সর্বঘরে খুঁজলাম, পেলাম না মা। ওই তো জানো অবশেষে শেষ ঘরে এসে দেখছি আমার তুমি বিশ্রাম করছো জননী। আমার পুত্র লক্ষার যেন কণ্ঠস্বর ভেসে আসে। ঠিক বুঝেছি লখাই মা। লখাই মা গো,
কোথায় তুই বাবা? এই যে মা, মা, ওই বাবা। মা, আমি এদিকে। লখাই, মা গো, কতদিন আমি তোকে দেখি নাই রে বাবা। তুমি সত্যি বলেছ মা। ঠিক তেমন আমিও তোমার অধীর অপেক্ষায় চেয়ে বসে আছি মা গো। মা, মা, কতদিন আমাকে তুই মা বলে ডাকিসনি? মা গো, মা তুমি একটা কথা জানো মা, আমি অনেক দিন ধরে তোমার এই কমল দুটি হাতে অন্ন গ্রহণ করিনি মা গো। তুমি একটু খাইয়ে দেবে না আমায়? কেন দেব না? এই দেবে মা? ওই সোনার বাটিতে করে, সোনার চামচে করে তোকে আমি যখন ছোটবেলায় খাইয়েছিলাম, হ্যাঁ মা, আমি তেমনি করে আমি আজ খাইয়ে দেব রে না। তুমি খাইয়ে দেবে মা? আমার কাছে আয়। আমি শুয়ে পড়ি মা গো, তুমি একটু আদর করে আমাকে খাইয়ে দেবে মা? মা খাইয়ে দাও না গো মা, খাওয়াবে আর শুধু তুমি আমাকে আজকে ঘুম পাড়াবে মা। তুমি তো জানো তুমি আমার গর্ভধারিণী মা, তোমার ছাড়া আমার যেন পৃথিবীতে কেউ নেই মা, কেউ নেই। শুধু তুমি স্নেহ জননী মা গো। একটু আমায় খাইয়ে দাও। আরে তুই কোথায় মা, আমি এইদিকে মা গো। কই রে লখাই? এই যে দেখো, আয়। দেখো মা, আমি মায়ের হাতে খাবি? আমি খাবো মা। আমাকে আরে মাকে তুই দেখা দিবি না? বস লখাই, এখানে বস। হ্যাঁ মা, তুমি আমার কোলে মাথা রেখে বস। হ্যাঁ, অবশ্যই মা গো। তুমি শুধু বশীভূত হয়েছে আমি নিশ্চয়। এই যমনের পবিত্র সিংহাসন দিয়েছেন একদিন এই যমরাজ তবহস্ত তুলে দিল এই যমনের পবিত্র সিংহাসন। তবে শুধু তাই নয় প্রভু, সত্য যেন আমি স্বর্গের এক এক করে সকল অগণিত প্রজাগণের সকল যমনের দায়িত্ব আমি যেন রক্ষা করতে পারি। তাই তো স্বর্গমাতা মাতালের সকল জীবের প্রাণবায়ুর অধিকর্তা আমি, যে যখন মৃত্যুবরণ করে ঝড়ে প্রাণবায়ু বেরিয়ে পড়ে, আমি লয়ে আসি আমার ওই দুধগণকে নিয়ে এই জমা মরিতে। তারপর দিয়ে আমি শাস্তি। কিন্তু প্রভু, হে প্রভু, জানি না তোমারই এক অনিষ্ট আমি, তাই আজ আমি তোমার পূজা অর্চনা করে আমি এই পবিত্র সিংহাসনে যেন আমার সম্মান রক্ষা করতে পারি। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। প্রভু গো, সত্য তোমার এই পবিত্র সিংহাসন দায়িত্ব দিয়েছে মামা হস্তে আমায়। তাই আমি তোমার নিত্যদিনের পূজা অর্চনা করে এক এক করে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাদের আশিস মস্তকে নিয়ে আমি স্বর্গমাতা পাতাল এই জমা মোড়ের পবিত্র সিংহাসনকে ধরণী করব। ওম ঈশ্বর মঙ্গল মঙ্গলে শিবে সর্ব সাধিকে শরণ্যম্বকে নারায়ণী গৌরী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতিষু নমস্তস্যৈ। জয় 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 স্বর্গপরের জয়। রক্ষা করেছি, তাই যেন হয়। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি আমার দুধকে ডেকে নেব। কোথায় কোথায় জমা মরির দুধ?
মর্ত মাটি থেকে কয়খানা জীব নিয়ে এসেছ? মহারাজ, আমি তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 3খানা জীবকে নিয়ে এসেছে। তুমি 3খানা জীব নিয়ে এসছো? কোথায় কোথায় চিত্রগুপ্ত? এসো এসো আমার জমা মহারাজ, মহারাজ, যদি আপনি আদেশ করেন তবে এক এক করে সেই জীবকে আপনার সামনে টানতে টানতে নিয়ে আসবো। তুমি নই, দাঁড়াও। এই তো আবার এই জমাবড়ির সকল দায় দায়িত্ব আমার চিত্রগুপ্ত এসেছে। চিত্রগুপ্ত যেখানে সকল সংবাদ সেখানে। বলুন মহারাজ। চিত্রগুপ্ত বলুন মহারাজ। এসেছ? হ্যাঁ মহারাজ। বলুন। কয়েকখানা জীব এসেছে আমার এই জবাবড়িতে। হ্যাঁ, কয়েকখানা জীব এসেছে মহারাজ। আজ তাদের আমি শাস্তি দেব। মহারাজ এক্ষুনি বলি, এক্ষুনি বলি। বলুন বলুন। 3খানা। হ্যাঁ মহারাজ। বলুন বলুন, কোন জীবকে নিয়ে এসেছো তুমি? প্রথম জীবখানা। কি প্রথম জীবখানা? ওই যে ঘোষ। ঘোষ আস্তে আস্তে। ঘোষ ওই যে দুধের মধ্যে জল, জলের মধ্যে আস্তে। আমাকে এত কিছু বলতে পারে? মহারাজ মহারাজ। রাজসভায় তুমি উপস্থিত থাকো। জমদূত বলেন মহারাজ। অতি সত্বরে তুমি চলে যাও। আমার এই জমাবড়িতে যে জীব নিয়ে এসেছে ওই ঘোষকে তুমি নিয়ে এসো। বেশ মহারাজ, তার হাতে জামের বাঁধন দিয়ে টানতে টানতে নিয়ে আসবো আপনার সামনে। তাকে উচিত বাঁধাও সাজা দেওয়া হবে। নিয়ে এসো। এসো। বেশ, নিজ সিংহাসন গ্রহণ করো। চিত্রগুপ্ত চিত্রগুপ্ত বলুন, এই মর্তের মানবের এই জীবখানা যে নিয়ে এসো, কি অপরাধ? এর অপরাধ ওই যে ঘোষ দুধের মধ্যে জল মিশ্রিত। কি বললে? দুধের মধ্যে জল মিশ্রিত ঠকে বেড়ায়। এত বড় অপরাধ? হ্যাঁ হ্যাঁ মহারাজ। সামান্য মানব হয়ে মর্তের বাড়িতে মানবের সাথে তুমি ঠক করেছো। তুমি দুধে জল মিশিয়েছ। তোমার আজ উপযুক্ত শাস্তি হবে। তোমার আজ উপযুক্ত শাস্তি হবে। বলেন মহারাজ। তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। হ্যাঁ মহারাজ, যা অন্যায় করেছে সেই অন্যায়ের সাজা যে তাকে পেতে। ওই জমদূত, এত কথা নয়। তুমি সামান্য জমের দুধ হয়ে এত কথা কেন? যাবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জমদূত, ওই জমের দুধ। বলুন মহারাজ। এসো। বলেন মহারাজ। আজ বলয় বিচার হবে। সকলে আত্মাকে দেব শাস্তি। তুমি নিয়ে যাও। এই আত্মাকে তুমি দেবে ফুটন্ত গরম জলে, তার হস্তখানাকে ঝম্প দেবে। নিয়ে যাও, নিয়ে যাও আমার জমা পড়িতে। মহারাজ নিয়ে যাও। বরফের মধ্যে
চিত্রগুপ্ত এরপরের আত্মাকে মারছে। একটি কন্যা রয়েছে, এক নর কি বললো? নারী কন্যা? রয়েছে, নারী। যাবে অর্জুন, বলেন মহারাজ। নিয়ে এসো সেই নারীকে। নিয়ে এসেছি। মামা সম্পর্কে তুমি উদ্ধার করো। এই যে আপনার সামনে নিয়ে এসেছি মহারাজ। বেশ, তুমি পবিত্র সিংহাসনে আসন গ্রহণ করো। বলুন বলুন চিত্রগুপ্ত মশাই। এই নারীর ক্ষমা নেই প্রভু। আরে বলুন ক্ষমা পরের কথা, আগে বলুন আপনি এই নারীর অপরাধ কি? এই নারীর অপরাধ নিজ স্বামী থাকতে অন্য 4টে স্বামী রাখে। ছি 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 ছি। এই জন্য আস্তে, ভাবতে লজ্জা করে। মর্তের মানবরা এমন দুশ্চরিত্র খারাপ যে নিজ স্বামী থাকতে সতী নারীর প্রতি যদি মহাদোষী হয় তত্ত্ব পতির সনে ঘর করা উচিত হয়। আর এই নারী তার স্বামী থাকতেও অন্য স্বামীর সাথে ঘর করেছে। 4খানা পাপ পাপ পাপ। কয় 4খানা? এ তো পতিতালয়, এ তো বেশ্যা নারী। যাই বলুন যাই। এর কঠিন শাস্তি হবে। তো বলেন মহারাজ। শাস্তি দেওয়া হয়। বেশ মহারাজ, আপনার আদেশ মতো আমি তাকে শাস্তি দেব। দাঁড়াও, আস্তে। আজ আমার জমা পড়েতে শাস্তি দেওয়া তবে এই শাস্তিটা আমার ইচ্ছাকৃত নয়। এই নারীকে নিয়ে যাও আমার জমাপড়িতে জ্বলন্ত অগ্নিতে তার দেহখানাকে তুমি দেবে ঝম্প। এই হবে তার শাস্তি। টানতে টানতে নিয়ে যাবো তাকে অগ্নির মধ্যে। তারপরে কি আছে? বলুন বলুন চিত্রগুপ্ত মশাই, মহারাজ, এবার পৃথিবী মাঝারে এবার কোন জীব এসেছে? ভারত খণ্ডে এক সন্তান রয়েছে। সন্তান। বেশ, আস্তে আস্তে। কোথায় দৌড়? বলেন মহারাজ। এসো। শুনেছি নাকি এক নাবালক সন্তানের প্রাণাত্মা এসছে। ওই প্রাণবায়ু আত্মাকে নিয়ে এসো আমার এই জমাপড়িতে, তার বিচারই হবে। এ কি বলবেন? বেশ মহারাজ, এই মুহূর্তে ফিরে যাবো সেই নাবালক আজ বিচারই হবে। অপরূপ সন্তান। তবে চিত্রগুপ্ত বলুন মহারাজ, বলুন এই সন্তানের অপরাধ কি? এই সন্তানের অপরাধ একটা রাজপুত্র, এর নাম পৃথিবী মাঝারে দুর্লভ লক্ষিন্দ। কি বলে এক রাজপুত্র এই পৃথিবী মহাজনে রাজপুত্র? এর অপরাধ? অপরাধ 11 বছর 2 মাসে সে তার মামির পিছনে ছুটাছুটি করে মামি হরণ। না না না, এতে সহ্য করা যায় না। নারী অপহরণ। ছি 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 ছি। তুমি ক্ষমার যোগ্য নও। ছি ছি ছি। সামান্য মানব হয়ে তুমি করেছো নারী অপহরণ, অর্থাৎ মামি হরণ। ধর্মরাজ, অগ্নি। এই ধর্মের কাজ করে আমি পদার্পণ করেছি। মায়ের আত্মনাথ আমায় পাগল করে তুলেছে। অরে ভগ্নী, নিত্যদিন আমার এই জমাবাড়িতে যে জীবনায়ন হয় আত্মা, তাদের আমি কঠিন শাস্তি দিই। আজ আমি দুঃখিত ধর্মরাজ। তবে হে ভগ্নী, এই সন্তান সামান্য নাবালক হয়ে করেছে নারী অপহরণ। কিন্তু 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 চম্পকের মহারানী তার মা জননী সনকা
কি বললে? তাই তো ওরে ভগ্নী, তাই তো এই লক্ষিন্দরের প্রাণবায়ু আমি এক দণ্ডের জন্য নিয়ে যেতে চাই বেশ চম্পকনগরে সনকা মা জননীর কাছে। বেশ ভগ্নী বেশ, আমি তোমাকে কথা দিয়েছিলাম প্রভুর নিকট বিচার হয়েছিল আমাদের, যখনই তোমার জীবের প্রয়োজন হবে আমি তোমাকে প্রয়োজন মতো দেব। তবে বেশ, তোমার প্রয়োজন যখন হয়েছে এই আত্মা আমি তোমাকে দিলাম। এসো এসো না ভালো। তবে ভগ্নী শুধু তাই নয়, তবে আজ তুমি ভেবেছো বলে আমি আমার ওই যৌবনের প্রাণটাকে তবহস্ত আমি দিলাম এক দণ্ডের জন্য। তবে তার সামনে আমি পাঠালাম আমার এই যমদূতকে, সময় হয়ে গেলে আমি নিয়ে আসবে আমার জমের দুধ টানতে টানতে এই যম পড়েছে। হে ধর্মরাজ, বলো হাতে হাত রেখে কথা দিয়েছিলাম প্রয়োজন হলেই ফিরিয়ে দেবে আমার কাছে প্রাণবায়ু। অবশ্যই তুমি তাই করেছো, হ্যাঁ। তুমি মানের মান রেখেছো, কথা রেখেছো। তাই তো সনকা চম্পকের মা জননী বেশ ভগনী বেশ, তোমার মনের বাসনা পূর্ণ হোক। তবে এক দণ্ডের উপরে হলে আমার দুধ তাকে লইয়া আসবে আমার এই যম পড়িতে। ছুটে যাও জমের দুধ, ছুটে যাও। বেশ মহারাজ, আপনার কথা মতো আমি ছুটে যাচ্ছি। চিত্রগুপ্ত, মহারাজ চলুন আমরাও গিয়ে অন্তরালে বিশ্রাম করব। আগামী কালে স্বর্গ মর্ত পাতালে জীবের আত্মা এনে আমরা দেব তার শাস্তি। ওগো ঠাকুর, আজ এক এক করে সাতটি পুত্রকে হারিয়ে আজ জানোই আমার এই চম্পকে নগরী আমাকে মা বলার মতন আর কেউ রইল না। আমায় আর কে মা বলে ডাকবে? ওরে লাখাই, শেষ পুত্র লাখাই আমার সেও আজ হলো ওকে ছেড়ে পরলোকে চলে গেছে। আর কে ডাকবে আমাকে মা বলে? আর কে ডাকবে? ও কাঁদি আমি হয়ে পুত্র হারা।
পুত্র হারা। আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, কাঁদি আমি হয়ে পুত্র হারা, কাঁদি আমি হয়ে পুত্র হারা, কাঁদি আমি হয়ে পুত্র হারা। আমি বড় জনম দুঃখী, তাই তো লক্ষ্য আমি কাঁদি, আমি বড় জনম দুঃখী, তাই তো আমি পরে কাঁদি, আমি বড় জনমে দুঃখী, তাই তোরে আমি কাঁদি, কে ডাকি বেমা বলে, কে ডাকি বেমা বলে, আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, কাঁদি আমি হয়ে পুত্র হারা, কাঁদি আমি হয়ে পুত্র হারা, কাঁদি আমি হয়ে পুত্র হারা।
হারা কাঁদি আমি হয়ে পুত্র হারা কাঁদি আমি হয়ে পুত্র হারা ও আমার জীবন দুঃখে ভরা আমার জীবন দুঃখে ভরা কাঁদি আমি হয়ে পুত্র হারা 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 কাঁদো সদকা কাঁদো প্রাণ ভরে তুমি কাঁদো সদকা প্রাণ ভরে কাঁদো সদকা তুমি এসেছো সদকা মুছে ফেলো তোমার সে নয়ন চল আমি সব কিছু সহ্য করতে পারি সদকা পারি না যে তোমার নয়নের জল সহ্য করতে কতবার তোমার চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিলাম মানব হয়ে দেবীর সঙ্গে তুমি বাদে সেজো না সদকা একটিবার মানুষের জন্য পুষ্প জল দেবে সদকা কে দেবে সে দেবী নয় গো সদকা সে দেবী নয় সে হচ্ছে এক রাক্ষসী রক্ত বিবাদিনী জনক সদকা আজ আমরা দুই জনে যেন সর্বহারা হয়ে গেলাম শ্মশান হয়ে গেল সেই আমার চম্পকনগর অন্ধকারে পরিণত হয়ে গেল সেই আমার চম্পকনগর জানো কেউ থাকলো না এই চম্পকনগরে আমাকে পিতা বলার কেউ থাকলো না কত যে আমার মন চায় একবারে পিতা নাম শোনার জন্য আমার এই নয় না বলে আমায় বলে লক্ষিণকারী যদি থাকতো আমার পিতা পিতা বলে আমায় জড়িয়ে রইল না চম্পক নগরে যে দেখো আজ পুত্র বিনে যেন চম্পক নগর শ্মশানে পরিণত হয়েছে তোমাকে পিতা বলার মতো কেউ আর রইল না আমাকে মা বলার মতো আর কেউ রইল না। তুমি কেঁদো না সদকা চম্পকের নগরে আমরা দুইজন পড়ে একা হয়ে গেলাম আর কোনোদিন হয়তো আর ফিরে আসবে না আমার লক্ষায়ের জন্য তুমি জল ফেলবে না জানো সদকা এইদিকে এসো সদকা এইদিকে এসো ও সদকা তুমি এইভাবে কাঁদবে না সদকা কাঁদবে না তুমি যদি এইভাবে কাঁদো গো সদকা জানো সদকা আমি হেরে যাবো গো আমি হেরে যাবো আর যদি সন্তানের জন্য হাকার করে কাঁদে
বৌমা যে বলে গেছে 6 মাস পূর্ণ হলে নাকি আমার পুত্র লক্ষাকে তোমার সমস্ত কিছু ফিরে নিয়ে আসবে। কি বললে সনকা? তা কোনোদিন হয় না গো সনকা, কোনোদিন হয় না। সে একবার মারা যায়, কোনোদিন ফিরে আসে না, কোনোদিন ফিরে আসবে না সনকা। আসবে, ফিরে আসবে। বৌমা যখন বলেছে আমার পুত্র লক্ষাকে নিয়ে আসবে, আমাকে মা বলে ডাকবে। লক্ষাই, ওরে লক্ষাই, একটিবার ফিরে আয়, একটিবার ফিরে আয়। আজ আমার মহারানী সনকা, ওরে রে ফিরে সনকা রে ফিরে ফিরে আয় ওরে রে ফিরে সনকা আয় রে ফিরে আয় রে ফিরে ফিরে আয় ওরে
কোন জন্মের পাপে আজ আমরা সর্বহারা হয়ে গেছি। হয়তো কোন জীবনে আমরা পাপ করেছিলাম, তাই আজ আমি তুমি কি ভুলে গিয়েছ? কি বলে সরকা? পিতার পাপে পুত্র মরে, শাস্ত্রে তাহা বিচার করে। পিতা যদি অন্যায় করে, সেই পাপের ফল ভোগ করতে হয় একমাত্র সন্তানকে। সঠিক সরকা, তুমি যে কর্ম করেছো, সেই কর্মের ফলে আজ আমাদের পুত্র এক এক করে 7-7টি পুত্রকে আমি দিয়েছি বিসর্জন। আমাকে কেউ আর মা আমার মতন করে চম্পগ্ন করে নে। ও সরকা, ওগো সরকা, কোনদিন তুমি আমার কাছে কোনো চাওয়া পাওয়া রাখনি গো সরকা। কোনদিন আমার কাছে এসে তুমি কোনো কিছু চাওনি। শুধু তুমি আমার কাছে পেয়েছো বুক ভরা ব্যথা, পেয়েছো তুমি আমার কাছে জয়। তুমি আর কি দিয়েছো আমাকে বলো। সরকা এসো, শোনো, এসো সরকা, এসো। আজ আমাদের সন্তানকে ভুলে যেতে হবে সরকা। যদি এইভাবে আমরা সন্তানের জন্য হাকারি করে কাঁদি, আমি যে হেরে যাব গো সরকা, আমি পুরোই হেরে যাব। কেঁদো না সরকা, আজ আমাদের সন্তানের জন্য তুমি নয়নের জল ফেলো না, নয়নের জল মুছে দাও সরকা। এসো না সরকা, এসো, তুমি আমার পাশে এসো। তোমায় আমি একটু আদর করে দেব, তোমার হৃদয় মাঝে থেকে ভুলিয়ে দিতে চাই আমার সেই আমার সন্তানের কথা। সরকা, চলো সরকা, তুমি যদি এইভাবে কাঁদো সরকা, আমার হৃদয়খানা যেন ভেঙে চুরমার হয়ে যাবে। সবাই আমাকে ছেড়ে চলে গেছে গো, তুমি আমাকে একা করে চলে যেও না গো সরকা, চলে যেও না। আমি যাব না। যে সরকাকে তুমি নিয়ে এসেছো চম্পকনগরে, তোমায় কোনোদিন ছেড়ে আমি যাবো বলো? আমি যাবো না, কিন্তু জানো গো, জানো বলো সরকা, পুত্র শোকের বিয়োগে ব্যথা আমি যে ভুলতে পারি না গো সরকা। আমি তো মা, আমি তাদের ব্যথা কখনো ভুলতে পারি না। দেখো সরকা, দেখতে দেখতে যেন গভীর রাত হয়েছে, সবাই যেন নিদ্রায় আচ্ছন্ন হয়েছে সরকা। সত্যই বলে সারা নিশে যদি বসে বসে নয়নের জল ফেলো, তাতে কোনো লাভ হবে না। এসো না, আমরা দুইজনে একটু বিশ্রাম করি সরকা। সত্যই বলেছি, বিশ্রাম করি। আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি বড় পরিশ্রান্ত, আমি একটু বিশ্রাম করতে দাও। মা, 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 ও মা, মা গো, এ নিঝুম রাত্রিতে তোমার কথা বড় মনে পড়ছে মা। কতদিন তোমার ওই কমলি দুটি হাত দিয়ে আদর স্নেহ ভালোবাসা পায়নি জননী। একবার শুধুমাত্র এই নিঝুম রাত্রিতে লখাই বলে ডাকো না মা, মা, মা। রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
যখনই রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মা মাগো তোমার অধীর অপেক্ষায় যে বসে আছি জননী তোমার ওই কমল হাত দিয়ে একবারে শুধুমাত্র লক্ষাই বলে দেখো জননী ভরে জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে ভরে জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে মাগো সে আশাতে ঘর ছেড়ে এলাম পথের পারে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মা একবারে ডাকো জননী শুধু তোমার অধীর অপেক্ষায় যে ওকে মাই মা বলে ডাকি। কতদিন এলি খোকা, জানি তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ঠেলে জানি তোমার আশিস পেলে উঠিব সকল বাধা ঠেলে মাগো সে আশাতে ঘর ছেড়ে এলাম পথের পারে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মা মা ও মা মাগো নিশি যেন প্রভাত হতে চলেছে। কে মা কি আমায় মা বলে ডাকি? তোমাকে তন্ন তন্ন করে সর্বঘরে খুঁজলাম পেলাম না মা ওই তো জানো অবশেষে শেষ ঘরে এসে দেখছি আমার তুমি বিশ্রাম করছো জননী আমার পুত্র লক্ষার যেন কণ্ঠস্বর ভেসে আসে। ঠিক বুঝেছি লক্ষাই মা লক্ষাই, মাগো কোথায় তুই বাবা? এই যে মা মা ওই বাবা। মা আমি 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 এদিকে লক্ষাই, মাগো কতদিন আমি তোকে দেখি নাই রে বাবা। তুমি তুমি সত্যি বলেছ মা ঠিক ঠিক তেমন আমিও তোমার অধীর অপেক্ষায় চেয়ে বসে আছি মাগো মা মা
একবার কতদিন আমাকে তুই মা বলে ডাকিসনি। মা গো, মা তুমি একটা কথা জানো মা, আমি অনেক দিন ধরে তোমার এই কমল দুটি হাতে অন্ন গ্রহণ করিনি মা গো। তুমি একটু খাইয়ে দেবে না আমায়? কেন দেব না? এই দেবে মা? ওই ওই সোনার বাটিতে করে সোনার চামচে করে তোকে আমি যখন ছোটবেলায় খাইয়েছিলাম, হ্যাঁ মা, আমি তেমনি করে আমি আজ খাইয়ে দেবো রে না। তুমি খাইয়ে দেবে মা? আয়, আমার কাছে আয়। আমি শুয়ে পড়ি মা গো, তুমি একটু আদর করে আমাকে খাইয়ে দেবে মা? মা খাইয়ে দাও না গো মা, খাওয়াবে আর শুধু তুমি আমাকে আজকে ঘুম পাড়াবে মা। তুমি তো জানো তুমি আমার গর্ভধারিণী মা, তোমার ছাড়া আমার যেন পৃথিবীতে কেউ নেই মা, কেউ নেই। শুধু তুমি স্নেহ জননী মা গো, একটু আমায় খাইয়ে দাও। আরে তুই কোথায়? মা আমি 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 এইদিকে মা গো। কই রে লাখা? এই যে দেখো, আয়। দেখো মা, আমি মায়ের হাতে খাবি? আমি খাবো মা, আমাকে আরে মাকে তুই দেখা দিবি না? বস লাখাই, এখানে বস। হ্যাঁ 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 মা, তুমি আমার কোলে মাথা রেখে বস। হ্যাঁ অবশ্যই মা গো, তুমি শুধু ঘুম পাড়িয়ে দাও আর খাইয়ে দাও মা। এনে বাবা, খেয়ে নে। কতদিন না খাই ঘুমায়নি মায়ের কোলে, আজ মায়ের কোলে সে ঘুমাবে। আমি তাকে সুন্দর করে ঘুম পাড়ানোর গান গিয়ে আমি তাকে ঘুম পাড়িয়ে দেব। ঘুমা ওরে আমার সোনা, ঘুমা আমার কোলে। ঘুমা ওরে আমার সোনা, ঘুমা মায়ের কোলে। ঘুমা মায়ের কোলে। শুনায়ে
আসি তো ঘুমিয়ে যা। ঘুমা ওরে আমার সোনা, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে আমার মানি, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে আমার সোনা, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে আমার সোনা, ঘুমা মায়ের কোলে। ধন্য হলাম, যেন হৃদয়টা শান্তি পেয়ে গেল জননী। লখাই যেন এর জন্য তো বলে মাগো, জননী জন্মভূমিশ্বর স্বর্গাতপি করিয়সী, মা হচ্ছে স্বর্গের দেবীর চেয়ে বড়। আজ আজ যেন হৃদয়ে বড় বড় শান্তি পেল মা, সর্বক্লান্তি আমার কেটে গেল মাগো। মা একটা কথা জানো মাগো, লখাই রে, শুধু আমি নয়, তোমার বৌমা তোমার জন্য অধীর অপেক্ষায় চেয়ে বসে আছে মা। আমার বৌমা, তুমি তার সঙ্গে দেখা করতে যাবে না মাগো? যাবো যাবো লখাই যাবো। হ্যাঁ, তুমি বিলম্ব কেন করছো মা? এসো এসো মা, চলো যাবো লখাই, চলো মা। চল বাবা চল। আমার বৌমাকে যে বড় দেখতে ইচ্ছে হয়, আমি তাকে দুই নয়নে ভরে দেখবো। চল বাবা চল। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, খোকা, নীরবে হয়ে অধীর চোখে কেন যে থাকো মা। খোকা রে, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরবে হয়ে অধীর চোখে কেন যে থাকো মা। মাগো তুমি একবার লখাই বলে ডাকো, খোকারে তুই একবার মা বলি মা, এসো, এই যে দেখো দেখো মা, দেখো এই যে মা, আমি তোমার কাছে আছি মাগো। এসো, কাছে এসো মা। তোমার কথা শুনবো বললে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। মা, এদিকে এদিকে আমি চেয়ে দেখো। তোমার কথা শুনবো বলে অবাক হয়ে চাকি, এত দুঃখ বলো মাগো কোথায় আমি রাখি। দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো, দোহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো মা। মাগো তুমি একবার লখাই বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার লখাই বলে ডাকো। গাড়ি তুই একবার এই যে মা, আমি বলি এসো, গাড়ি তুই একবার লখাই বলে ডাকো।
সনকা আমার সনকা যে আমার পারছে রে, কোল থেকে গেছে আমার সনকা। ওগো সনকা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না গো সনকা, তুমি আমায় ছেড়ে যেতে। ওগো মহেশ্বর, ওগো হর গৌরী আত্মা শক্তি মহামায়া জগৎ মাতা ত্রিনয়নী, বলে দাও আমার সনকা কোল থেকে গেছে। দেখো না আমার সনকা আমার কাছে নেই। তুমি আমায় কেন এত বড় দুঃখ দিচ্ছ? ওগো জননী, ওগো হর গৌরী, তুমি আমায় কেন এত বড় শাস্তি দিচ্ছ? সবাই চলে গেল, সবাই আজ আমি একা ছেড়ে চলে গেল। আজ আমার মহারানী সনকা পাগলিনী হয়ে কোন পথে গেছে? বলে দাও, বলে দাও, বলে দাও। তুমি আমায় বলে দাও। না, আমি যে সনকা ছাড়া আমি যে বাঁচতে পারবো না। ও গো মহেশ্বর, তুমি আমায় বলে দাও কোন দিকে গেছে আমার সনকা, কোন দিকে গেছে? মনে পড়েছে হয়তো কোন পথে আজ আমার মহারানী সনকা চলে গেছে। সনকাও যদি বিদায় হয়ে চলে যায়, আমি কাকে নিয়ে চম্পক নগরে বেঁচে থাকবো? কাকে নিয়ে বেঁচে থাকবো? সনকা, দাঁড়াও সনকা, দাঁড়াও। তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না, পারো না গো সনকা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি আমায় একা করে দিতে পারো না গো সনকা। তুমি যে এবার অর্থাৎ কিনে গো সনকা, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। সত্যি যদি সনকা প্রাণে মারা যায়, কি হবে, কি হবে আমার জীবন রেখে? আমি যাবো আমার সনকাকে, আমি খুঁজে বের করবো। সনকা, আমার ভাই কালুয়া, দুই ভাই মিলে এই শ্মশান ঘাটে আমরা মুর্দা পুরাই। কালুয়া, এই কালুয়া, এ মা
राम राम सत्य है, 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 राम 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 सत्य है, राम राम सत्य है। सत्य है, राम राम 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 सत्य है। राम राम सत्य है। মোটাপুরেতে এসেছিস, মোনা নিয়ে এসেছিস, পুরাতে হবে, পয়সা লাগবে না, পয়সা লাগবে, টাকা না দিলে আমি মোটা পুরাই না। পয়সা हलवा, एक हलवा, हलवा दे, हलवा मुर्दासा के लिए चितारी दे, खुचाबा, खुचाबा, তুমি আমারে বাবা মাগো, তুমি আমারে মা, তোমার ছাড়া কিছু আমার ভালো লাগে না। তুমি আমারে বাবা মাগো, তুমি আমারে মা, তোমার ছাড়া কিছু আমার ভালো লাগে না। দুটি হাত ধরো, একটু আদর করো, এই যে দেখো, দুটি হাত ধরো, একটু আদর করো, দোহাই লাগো মাগো তুমি একটি কথা রাখো মা। খোকাজি তুই একবার মা বলে ডাক, খোকাজি তুই একবার মা বলে ডাক, মাগো তুমি একবার লখাই বলে ডাকো, খোকাজি তুই একবার মা বলে ডাক। মা এই যে দেখো, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি মা, তোমার সম্মুখে, এই যে ধরো, এসো মা গো, তুমি রবির অপেক্ষায় চেয়ে বসে আছি মা, তুমি তোমার ওই কোমরে দুটো হাত দিয়ে আদর করো। বিলম্ব হয়ে যাচ্ছে, এসো মা, সেই মহারাজি হাতে এসো, এসো, এসো। এই বিলম্ব হয়ে মা, সেই মহারাজের নিকটে এসো। হ্যালো, এক হলুয়া, আমরা প্রতিদিন আমরা মৃত্যু মরা, আমরা এই চিতায় পুরাই, আজ এই জীবন্ত জীবন্ত মানুষ
এটা বিশেষ ঘোষণা। আমাদের মঞ্চের উপরে একটা বাচ্চা কোলে করে একজন দাঁড়িয়ে আছেন। বাচ্চাটি কার জানি না, উনি নামও বলতে পারেন না। যদি কাউরি থাকে, যার বাচ্চা থাকে, সেই জন্য আমাদের অফিসে এসে বাচ্চাটিকে নিয়ে যায়, কারণ উনি নাম কিছুই বলতে পারছে না। এবং ঘোষণাটি শেষ করল। সনকা বলে থাক, কোন পথে গেলে আমার মহারানী সনকাকে আমি পাবো? বলে না সনকা, আজ আমি যেন শ্মশানে এসে পড়েছি। সনকা, তুমি কোন থেকে গেছো সনকা? সনকা জীবন্ত দেহ মৃত্যু মানুষকে আমরা পুরাই, জীবন্ত মানুষকে পুরাই না বাবা। আজ আমি প্রাণে বাঁচতে চাই না। সবাই যখন আমাকে একা করে চলে গেছে, শেষ পর্যন্ত আমার মহারানী সনকা সেও চলে গেল। এই চলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে আমার সে প্রাণীকে আমি বিসর্জন করতে চাই। তোমরা কেউ বাধা দেবে না। শান্ত হও বাবা, শান্ত হও বাবা। কাউকে খুঁজছো বাবা? এক মা এই চিতারি আগুনে ঝম্প দিতে গিয়েছিল বাবা। আমি তাকে রক্ষা করে আমি রেখেছি বাবা, রেখেছি। হ্যাঁ রেখেছি। এই চিতার আগুনে ঝম্প দিতে চলেছিল, তাকে তোমরা রেখেছ? রেখেছি বাবা। কোথায়? সেই কোথায় আছে আমাকে দেখাতে পারবে? হ্যাঁ এসো বাবা, এসো বাবা, আমার সঙ্গে এসো। হ্যাঁ আমি যত্ন করে রেখেছি বাবা। সনকা, সনকা, এই দেখো না সনকা, আমি এসেছি। উঠো না সনকা, উঠে কথা বলো সনকা। দেখো সনকা, দেখো আজ আমি তোমার কাছে। সনকা, কত না তোমায় আমি খুঁজেছি গো সনকা। কেন তুমি এই শ্মশানে এসেছো বলো তো সনকা? কেন এসেছি জানো? আমাদের পুত্র লখাই আমাকে মা মা বলে ডেকেছে গো। আমার লখাই এসেছে, আমায় বলেছে মা গো। বুঝতে পেরেছি, আমি কতদিন খাইনি তোমার হাতে। আমি বুঝতে পেরেছি সনকা। একটু খাইয়ে দাও না। ওই দেখো না, কোথায়? ওই পথে যেন লখাই। কোন পথে? ও গো সনকা, তুমি ভুল বুঝো না সনকা। যে একেবারে প্রাণে মারা যায় কোনোদিন ফিরে আসে না গো। তুমি কেঁদো না। আচ্ছা বাবা, বলো তো তুমি কে? আমি আজ আমার মহারানী সনকাকে প্রাণে বাঁচিয়ে রেখেছো। ধন্য তোমার জীবন। আজ আমার মহারানী সনকাকে তুমি আমার ফিরিয়ে দিয়েছো। বাবু, বলো কে? আমি অন্য কেউ নই বাবু। তাহলে আপনার এই সম্পর্ণী নগরের আমি রাম। কি
শ্মশানে চণ্ডাল হয়ে তুমি রয়েছ। আজ আমি তোমার কারণে আমি সব পেলাম। যে মহারানী সরকারকে আমি আমার প্রাণের চাইতে বড় ভালোবাসি, সেই মহারানী সরকারকে তুমি ফিরিয়ে দিয়েছ, তুমি ফিরিয়ে দিয়েছ। বাবু, আমি প্রতিদিন আমি মৃত্যু মানুষকে পুরাইব, আমি তো জীবন্ত মানুষকে পুরাইব। আমার তো রক্ষা করা আমার কর্তব্য। আমার মরা মানুষকে আমি আগুনে পুরাই, এ আমার ধর্ম। ঠিক আছে সরকার, আমাকে যে মা বলে ডেকেছিল কোথায় রাখায়? সরকার